বাংলাদেশি রপ্তানিকারকদের গ্লোবাল ইনভয়েস ডিসকাউন্টিং প্ল্যাটফর্মে প্রবেশের অনুমোদন দিতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক সূত্রে এই তথ্য জানা গেছে। বাংলাদেশ ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, গ্লোবাল ইনভয়েস ডিসকাউন্টিং প্ল্যাটফর্মে প্রবেশ সুবিধা চালু হলে রপ্তানি পণ্যের মূল্য স্বল্প সময়ের মধ্যে পাবেন রপ্তানিকারকরা। বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, গ্লোবাল ইনভয়েস ডিসকাউন্টিং প্ল্যাটফর্মে বিদেশি ক্রেতা স্বীকৃত ইনভয়েস আপলোড করতে পারবেন রপ্তানিকারকরা। ক্রেতার ঋণযোগ্যতা যাচাইয়ের পর বিশ্বের বিভিন্ন ব্যাংক ও অর্থায়নকারী প্রতিষ্ঠান ইনভয়েসগুলো কেনার জন্য দর দেবে। এরপর রপ্তানিকারকরা ইনভয়েসের প্রকৃত অর্থের চেয়ে কিছুটা কম অগ্রিম অর্থ নিতে পারবেন। ফলে রপ্তানি মূল্যের নগদ অর্থ পেতে দীর্ঘ সময় অপেক্ষার প্রয়োজন পড়বে না। কেন্দ্রীয় ব্যাংকের এই তথ্য অনুযায়ী শিগগির এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে। সর্বোচ্চ ডিসকাউন্ট রেট হবে প্রায় 8%। কোনো রপ্তানিকারক এর বেশি ডিসকাউন্ট দিয়ে বিল নগদায়ন করতে পারবেন না। এই ব্যবস্থায় সংযুক্ত থাকবে স্থানীয় বাণিজ্যিক ব্যাংকগুলো। বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর মোহাম্মদ রুমি আলী বলেন, এই প্ল্যাটফর্মের মাধ্যমে ডিসকাউন্টিংয়ের জন্য বড় মার্কেটে বাংলাদেশের রপ্তানিকারকদের প্রবেশের সুযোগ দেওয়া হচ্ছে। এতে দেশের বাজারেও এক ধরনের প্রতিযোগিতা তৈরি হবে, তবে বাংলাদেশ ব্যাংকের মনিটরিং থাকতে হবে। গ্লোবাল ইনভয়েস ডিসকাউন্টিং প্ল্যাটফর্মে প্রবেশের সুযোগে ভোগান্তি কিছুটা হলেও কমতে পারে বলে মনে করেন ব্যবসায়ীরা। তাদের মতে, রপ্তানি বিলের বিপরীতে স্থানীয় ব্যাংক থেকে ঋণের নিয়ম থাকলেও এই সুবিধা সবাইকে দেওয়া হচ্ছে না। দীর্ঘদিন ধরে চলমান এই সমস্যার সমাধান হতে পারে ইনভয়েস ডিসকাউন্টিং প্ল্যাটফর্ম। গবেষণা সংস্থা রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্ট র্যাপিডের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বলেন, এটি রপ্তানি খাতের জন্য দারুণ উদ্যোগ। বাংলাদেশের ট্রেড ফাইন্যান্স মেকানিজম নতুন একটি উইন্ডো পাবে। রপ্তানি প্রক্রিয়া স্বচ্ছ হবে, রপ্তানিকারকদের দক্ষতা বাড়াবে। ট্রেড ফাইন্যান্স ডিসকাউন্টিং মূলত একটি ডিজিটাল প্ল্যাটফর্ম, যেখানে রপ্তানিকারকরা তাদের প্রাপ্য ইনভয়েস অগ্রিম অর্থের বিনিময়ে বিক্রি করতে পারেন। অর্থাৎ রপ্তানি থেকে পাওনা অর্থ কোনো আর্থিক প্রতিষ্ঠানের কাছে ডিসকাউন্টে হস্তান্তর করে সঙ্গে সঙ্গে নগদ অর্থ নিতে পারেন। পণ্য পাঠানোর পর ক্রেতার ইস্যু করা ইনভয়েস অনলাইন প্ল্যাটফর্মে আপলোড করেন রপ্তানিকারক। প্ল্যাটফর্ম স্বয়ংক্রিয়ভাবে বা আমদানিকারকের ব্যাংকের মাধ্যমে আমদানিকারকের ক্রেডিট রেটিং যাচাই করে। এরপর আমদানিকারকের রেটিং অনুযায়ী ইনভয়েসের বিপরীতে ব্যাংক, নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান বা বিনিয়োগকারী অর্থায়নের প্রস্তাব দেয়। এই প্রক্রিয়ায় ইনভয়েসের প্রকৃত অর্থের চেয়ে কিছুটা কম অর্থ পান রপ্তানিকারক। এরপর আমদানিকারক সম্পূর্ণ অর্থ প্রদান করলে অর্থায়নকারী প্রতিষ্ঠান তাদের অগ্রিম অর্থ ফেরত পায়। এই ব্যবস্থায় বিদেশি ক্রেতার ক্রেডিট ঝুঁকি বহন করে অর্থায়নকারী প্রতিষ্ঠান, আর ব্যাংক ঋণ ছাড়াই দ্রুত অর্থ পেয়ে উৎপাদন চালু রাখতে ও নতুন অর্ডার নিতে পারেন রপ্তানিকারক। সোনালী ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, রপ্তানি আদেশের বিপরীতে স্থানীয় ব্যাংকগুলো প্রি শিপমেন্ট ফাইন্যান্স ও ব্যাক টু ব্যাক ফাইন্যান্স করে। এই দুই ধরনের অর্থায়নে রপ্তানি বিলের প্রায় 90% অর্থায়ন করা হয়, তবে পোস্ট শিপমেন্ট অর্থায়ন যথেষ্ট নয়। তিনি বলেন, ব্যাংকগুলো নগদ রপ্তানি আদেশে সর্বোচ্চ 8 কার্যদিবস পর্যন্ত বিনা সুদে অর্থায়ন দিতে পারে, আর ডেফার্ড এলসির ক্ষেত্রে কমার্শিয়াল রেটে অর্থায়ন করা হয়। ব্যাংকারদের মতে এই ধরনের প্ল্যাটফর্মে অন্তর্ভুক্তির সুযোগ থাকা দরকার। স্থানীয় ব্যাংকের হাতে অনেক সময় গ্রাহকের চাহিদা অনুযায়ী বৈদেশিক মুদ্রা থাকে না, ফলে বিকল্প অর্থায়নের উৎস থাকলে সেটি গ্রাহকের জন্য ভালো। ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স আইসিসির এক প্রকাশনায় বলা হয়েছে, বৈশ্বিক ট্রেড ফাইন্যান্সের চাহিদা প্রায় $5 ট্রিলিয়ন। বিশেষত ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের কাছে এর চাহিদা বেশি। ডিজিটাল ট্রেড ফাইন্যান্স ডিসকাউন্টিং প্ল্যাটফর্মগুলো এই ঘাটতি পূরণের সম্ভাবনা তৈরি করছে। বাংলাদেশে কিছু ডিসকাউন্টিং সুবিধা রয়েছে। বাংলাদেশে এইচএসবিসি ও প্রাইম ব্যাংক সীমিত আকারে ইনভয়েস ডিসকাউন্টিং ও রিসিভেবল ফাইন্যান্সিং সেবা দিচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, ট্রেড ফাইন্যান্স ডিসকাউন্টিং এর গ্লোবাল অনলাইন প্ল্যাটফর্মে যুক্ত হলে রপ্তানিকারকরা দ্রুত নগদ টাকা পাবে, যা নতুন অর্ডার নিতে ও উৎপাদন বাড়াতে সাহায্য করবে।
স্থানীয় ব্যাংকের তুলনায় বৈশ্বিক প্রতিযোগিতামূলক ডিসকাউন্ট রেট পাওয়া যেতে পারে। পাশাপাশি রপ্তানিকারককে বিদেশি ক্রেতার ক্রেডিটের ঝুঁকি বহন করতে হবে না। এক্ষেত্রে কিছু ঝুঁকি থাকবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। তারা বলেন, বিদেশি অর্থায়নকারীদের উপর নির্ভরশীলতা বাড়াবে। দেশের ব্যাংকগুলো যদি সক্রিয়ভাবে অংশ না নেয়, তাহলে রপ্তানিকারকরা বিদেশি বিনিয়োগকারীর উপর অতি নির্ভরশীল হয়ে যাবে। এক্ষেত্রে কিছু ঝুঁকি থাকবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। তারা বলেন, বিদেশি অর্থায়নকারীদের উপর নির্ভরশীলতা বাড়বে। দেশের ব্যাংকগুলো যদি সক্রিয়ভাবে অংশ না নেয়, তাহলে রপ্তানিকারকরা বিদেশি বিনিয়োগকারীর উপর অতি নির্ভরশীল হয়ে যাবে। রপ্তানিকারকদের এই প্ল্যাটফর্মে ইনভয়েস আপলোড, নথি ও ক্রেতার তথ্য সঠিকভাবে দিতে হবে। দুর্বল রেকর্ডের কারণে অনেক ছোট ও মাঝারি প্রতিষ্ঠান এই সুবিধা নিতে পারবে না। বৈদেশিক মুদ্রার প্রবাহ কিছুটা কমতে পারে। বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বলেন, ডেফার্ড পেমেন্ট এখন প্রথা হয়ে দাঁড়িয়েছে। আগে 21 দিনের মধ্যে পেমেন্ট মিললেও এখন 105 দিন পর্যন্ত গড়াতে পারে। অথচ রপ্তানিকারককে ব্যাক টু ব্যাক এলসির অর্থ আগে পরিশোধ করতে হয়। তাই ইনভয়েস ডিসকাউন্টিং জরুরি হয়ে দাঁড়িয়েছে। তিনি আরও বলেন, বৈশ্বিক ডিসকাউন্ট প্ল্যাটফর্মে যুক্ত হওয়া বাড়তি সুবিধা দেবে। তবে এর সুফল অনেকটাই নির্ভর করবে বাংলাদেশি পণ্যের ক্রেতাদের ক্রেডিট রেটিংয়ের উপর। প্রতিযোগিতামূলক ডিসকাউন্ট রেট না পেলে প্ল্যাটফর্মে যুক্ত হলেও লাভ হবে না। বিকেএমই এর সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, দেশের ব্যাংকগুলো রপ্তানি বিলের বিপরীতে অর্থায়নে যে ধরনের নীতি অবলম্বন করছে, তাতে রপ্তানিকারকদের একটি অংশের এ ধরনের সুবিধা জরুরি হয়ে পড়েছে। তিনি আরও বলেন, অনেক ক্রেতা 60 থেকে 90 দিনের ডেফার্ড পেমেন্ট চায়। পণ্য বিক্রির স্বার্থে সেটি দিতে বাধ্য হন রপ্তানিকারকরা। ব্যাক টু ব্যাক এলসির পেমেন্টের জন্য ব্যাংক থেকে ঋণের প্রয়োজন হলেও সবসময় পাওয়া যায় না। এরকম পরিস্থিতিতে বিল ডিসকাউন্ট করে 2 বা 3 দিনের মধ্যে বৈদেশিক মুদ্রা পেলে রপ্তানিকারক লাভবান হবেন। অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাসির মঞ্জুর বলেন, আন্তর্জাতিক ডিজিটাল প্ল্যাটফর্মে ডিসকাউন্টিং সুবিধা রপ্তানি খাতের প্রতিযোগিতার সক্ষমতা বাড়াবে। তবে বাংলাদেশ ব্যাংকে খেয়াল রাখতে হবে এই ডিসকাউন্টিং কস্ট যাতে বেশি না হয়।